জিনিসকে তোমরা ফলো করো, ল এন্ড লাইট। ল হলো বন্ধু আইন, এই আইনের ভান্ডার হলো কোরআন, আর লাইট হলো ইংলিশ শব্দ, ইংলিশ হলো এই যে লাইট, এটার বাংলা হলো আলো, আরবি হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুটো জিনিসকে তোমরা ফলো করো, তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহই তো, রাসূল বলেছেন তোমরা নবীর সাথে প্রেম করো এবং প্রেম শিখা, কারণ এটা ঈমান। রাসূলের পরিবারের সাথে প্রেম করো, কারণ ওটাও ঈমান। আমি এই পরিবার নিয়ে একটু কথা বলবো নি, একটু বলবো, আপনারা শুনবেন, আমার দিকে তাকান, বুঝে নিবেন ওয়াজ আমি মূল একবারে প্রত্যেকটা দিকে টাচ করতেছি, যেন কোনো ধরনের কনফিউশন আপনাদের মধ্যে না থাকে। বন্ধু, নবী সম্পর্কে তথ্য একটু দিয়েছি, সামনে আরো যত যাব ততই নবী সম্পর্কে আজকে তথ্য দিব। কিন্তু মাঝখানে যে বললেন রাসূল ওয়াহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি নাম, তুমি তোমার নবীর পরিবারের ভালোবাসা শেখাও। পরিবার বলতে কি বোঝায়? আমি আলী সম্পর্কে একটু আগে বলেছি, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। এবং আলীর স্ত্রীর নাম কি? রাসূলের কলিজার টুকরা নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমাকে উম্মে হাবিবা বলে ডাকতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে যখন কোনো কারণে মা ফাতেমা যেতেন, তখন আমার নবীজি দাঁড়িয়ে মা ফাতেমাকে বসতে দিতেন। শিখেন, নবীর কাছ থেকে শিখেন। বন্ধুরে আমার, আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এ রাঙ্গুনিয়া শিলকের আমার মা, আমার বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনতে বলি গো, সবাই শোনো, তোমরা যারা নবীর প্রেমিক হয়েছো, নবীর আহলে বাইতের সাথে প্রেম করতে পেরেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। ঠিক কিনা বলেন? ভেরি সাকসেসফুল। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর নারীরা, তোমরা যদি নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারো, এর মধ্যে একটা অংশ হলো আমার মা, বোন, খালা, দাদি, নানি, চাচি, ঠিক মানে মহিলা সদস্য। আল্লাহ রাসূল সবার জন্য মেসেজ দিয়ে গেছেন, মা খাতুনে জান্নাত ওই সমস্ত নারীদের জান্নাতে সরদারিনী হবে, লিডারিনী হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের সাথে প্রেম করতে হবে। এবার বন্ধু আসেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর আঙ্গুনিয়া শিলকের আমার যুবক বন্ধুরা, তোমরা গুড নিউজ, তোমাদের জন্য চমৎকার মেসেজ। অত সুন্দর একটা মেসেজ আমার নবী দিয়ে গেছে। পৃথিবীর বুকে যুগে 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 জনম জনম এই পৃথিবীর বুকে যারা আহলে বাইতের সাথে প্রেম করবে, বিশেষ করে ইমাম হাসান হুসাইন দুই ভাই, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী সমস্ত পৃথিবীর ইমাম হাসান হুসাইন নবীর প্রেমিক যুবকদেরকে বলেছে, যুবক তোমরা টেনশন করো না, আমি নবী তো অনেক উপরে, অনেক উর্ধে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, শাফায়েতে কুবরার মালিক বানাইছে, যেটার হক আর কোন নবীর নেই, এটাতে আর কেউ অংশীদারিত্ব নিতে পারবে না। নবীজি বলেছেন আমি নবী তো সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, চিরস্থায়ী লাকাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তোমরা ওই পর্যন্ত যেতে হবে না, তোমরা শুধু আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তার আদর্শটা লালন করে করে তোমরা আসো। তোমরা এসে দেখবে জান্নাতের রিসেপশনে ওই দুই ভাই তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। এবার আমার নবী বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। 3 নম্বরে নবীজি বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত শিখো এবং শেখাও। আমার দিকে তাকান, পরে 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 আমার মনে আছে, মনে আছে, রাখেন, হাতে রাখেন। কোরআন তেলাওয়াত শেখাও, আমার দিকে তাকান, চাচা আমার দিকে তাকান। তারপরে 3 নম্বরে কোরআন তেলাওয়াত শিখাইতে বলেছে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কোরআন হলো আমাদের জন্য ল। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে ল মানে আপনারা বলেন না লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, বলেন কি বলেন না? তিনি আইন ভালো বোঝে, এই জন্য ওনাকে কোনো কোনো ক্ষেত্রে ব্যারিস্টার স্মার্ট ভাষায়, কেউ কেউ আবার বলে লয়ার, কেউ কেউ আবার বলে উকিল।
কারণ তিনি আইনটাকে ভালো বুঝেছে। ওই আইনটাকে বোঝার জন্য ওনাকে আগে যেতে হয়েছে কোরআনের আইনের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন তেলাওয়াতটাও শিখাও। তাহলে মিলাদ খুশি হব আমরা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুশি হলে কি করব? আমি কোরআন তেলাওয়াত করব, কাউকে কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করব, এটাই তো। আমরা নবীজির আগমনে খুশি হয়ে মিলাদের শুরুতে কোরআন তেলাওয়াত করি, এরপরে আমরা নবীজির দুরূদ পড়ি, পড়ি কি পড়ি না? আল্লাহ ফেরেশতাদের কিনে পড়ছে কি পড়ছে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ শুধু নিজে পড়ে নাও, ফেরেশতাদেরকে সহ নেয়, মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে সহ পড়ে, পড়ে কি পড়ে না? এবার আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই, আমরা অন্য সব সময় পড়লে যদি এত বেশি ফজিলত, আজকে জুমার দিন চলে গেল, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আমার পাগল উম্মতেরা তোমরা শুনে রাখো, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে, তাহলে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন।